আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বানাবো করলা তরকারি। এখানে করলা আমি এইভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে। এখানে দিয়েছি তেল ও পেঁয়াজ কুচি, হালকা একটু ভেজে নিব। গুঁড়া মশলা ও লবণ, এখানে আছে হলুদ, জিরা, ধনিয়া, লাল মরিচ, লবণ। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। মাছকে একটু তেল বেশি দিছি, কারণ করলা তরকারির মধ্যে একটু বেশি তেল দিতে হয়, এই জন্য। এখন দিয়ে দিলাম পানি কষানোর জন্য। কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ ও চিংড়ি মাছের সাথে আর এই যে এক টুকরা মাছ নিয়ে দিছি, বড় এক টুকরা মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব তেলের সাথে। এখানে 10টা চিংড়ি মাছ আছে, আর এটা বাহরানি মাছ, একদম বড় মাছ। এটার নাম কি তা জানি না। হয়তো আরবিরা চেনা মাছ বলে, চেনা মাছের মতনই কিন্তু অন্য মাছ। এটা সাগরের মাছ, বাহরানি সাগরের মাছ। দিয়ে দেব আস্তা রসুন ও কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ছেড়ে দিই, আমি একটু জাল কম খাই জন্য। আমি মাছটা উঠে নিব না, এখন আমি তরকারি দিয়ে দিব, করলা তরকারি। কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম কেটে। এখন দিয়ে দেবো পানি। আমি একটু সুরা রাখবো, কারণ এটার মধ্যে মাছ, এই জন্য এটা ভাজা ভাজা ভাজি না, এটা তরকারি। ভাজির চেয়ে আমার তরকারিটাই বেশি পছন্দ। করলা, আমার করলা খুবই পছন্দ। দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে দেয় ধনিয়া পাতা। ধনিয়া পাতা আসছিল না, আনছে যখন তাই দিয়ে দেয়। মাশাআল্লাহ, কতগুলো নিয়ে আসে। এখান দিয়ে এবার ধনিয়া পাতা কুচি। আমি এখানে বেশি মশলা দিইনি, হালকা মশলা দিছি যেন তরকারিটা গ্রিন গ্রিন থাকে, এই জন্য। এখন দিয়ে দেবো একটু টালা জিরা। এখন হয়ে গেছে, দিয়ে দিলাম। কে কে এইভাবে তরকারি, করলার তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।